আচ্ছা, বাঙালি কি ব্যবসা জানে না? আসুন দেখি। দ্বারকানাথ ঠাকুর, জন্ম 1794, মৃত্যু 1846। বহুজাতিক শিল্পপতি ও ব্যবসাদার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহর একটি ব্যবসায়িক সাম্রাজ্য ছিল, যা ব্যাংক, বিমা, জাহাজযোগে প্রেরণ, কয়লা, পাট, চা, মশলা এবং আরও বহু ক্ষেত্র জুড়ে বিস্তৃত। উনি ছিলেন প্রথম ভারতীয় ব্যাংক পরিচালক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বেসর্বা। তার ব্যবসা চিলি ও আর্জেন্টিনা থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর ভাবুন রামদুলাল দে বা সরকারের কথা। তার জন্ম 1752 সালে, মৃত্যু 1825-এ। বিখ্যাত বণিক এবং ইন্দো মার্কিন বাণিজ্যের অগ্রদূত। রামদুলাল খুব অল্প বয়সেই অনাথ হয়ে গিয়েছিলেন। প্রবল দারিদ্র সত্ত্বেও অনেক বিদ্যালাভ করে তিনি দুর্দান্ত হিসাবরক্ষক হয়েছিলেন। নিজের আয় থেকে প্রতি মাসে 5 টাকা করে সঞ্চয় করে তিনি কাষ্ঠ ব্যবসার জন্য 100 টাকা ব্যয় করতেন। একবার তিনি একটি ধ্বংস হয়ে যাওয়া জাহাজ প্রত্যক্ষ করে নিজের নিয়োগকর্তা মালিকের কাছ থেকে 14,000 টাকা ঋণ নিয়ে সেটি একটি নিলামে কিনেছিলেন। তিনি তারপর সেটিকে এক ইংরেজ ভদ্রলোকের কাছে 1 লক্ষ টাকায় বিক্রি করেছিলেন। সেটি তার ব্যবসায়িক সাম্রাজ্যের মূলধন হয়ে ওঠে এবং তিনি সেই সমস্ত মার্কিন জাহাজ ও কোম্পানির সঙ্গে বাণিজ্য করেছিলেন যেগুলি সেই সময় কলকাতা বন্দরে আসত। পূর্ণেন্দু চ্যাটার্জির গল্প শুনেছেন কি? নিউ ইয়র্ক সিটিতে সদর দপ্তর দি চ্যাটার্জি গ্রুপের বা টিসিজির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। টিসিজি 40টি দেশ জুড়ে 1,600 সংস্থায় 20,000 জনেরও বেশি লোকের কর্মসংস্থান করে। ব্যাংকিং, রিয়েল এস্টেট, পেট্রোকেমিক্যালস এবং লাইফ সায়েন্স জুড়ে এ বহু বিলিয়ন ডলারের সাম্রাজ্য। এ সত্ত্বেও আজ গত 50 বছর ধরে বাংলা থেকে শিল্প ও বাণিজ্য লোপাট। 1980-81-তে মোট শিল্প উৎপাদনে বাংলার অংশীদারিত্ব 9.8% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 5%। রাজ্যের জিডিপি উৎপাদন 1980-81 সালের 21% থেকে কমে 13% হয়েছে। রাজ্যে ব্যাংক আমানত গোটা দেশের আমানতের 11.4% থেকে কমে 7% দাঁড়িয়েছে। মানব উন্নয়ন সূচকে ভারতের রাজ্যগুলির তালিকায় পশ্চিমবঙ্গ 8ম ছিল, কিন্তু 2018 সালে পিছিয়ে 28তম স্থানে এসেছে। এই দুর্দশা কেন? বাঙালি কি সত্যি ব্যবসা জানে না, নাকি জ্যোতি বসুর সিপিএম আর মমতার তৃণমূল তাকে বাণিজ্য ভুলিয়ে দিয়েছে? শিখিয়েছে ধনী হওয়া লজ্জার ব্যাপার, বরং ট্রেড ইউনিয়ন আর তোলাবাজি করা ভালো। কে করল বাঙালির সর্বনাশ? কে আনবে আসল পরিবর্তন? ভাবুন।